নর্মদে হার, নর্মদে হার। মণি নাগেশ্বরে কিন্তু নাগ বাবাদের দর্শন অনেকেই পেয়ে থাকেন। মণি নাগেশ্বরের একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে 200 বছর আগে। এই মণি নাগেশ্বর মহাদেব কি যায়। বাপরে, ডাক দেখেছো? ওরে বাপরে, ময়ূরগুলোকে দেখতে এত সুন্দর লাগে, মনে হয় খালি মানে তুলি, ভিডিওতে তুলি, ছবি তুলি। নর্মদে হার। বাহ, কত সুন্দর ফুল হয়েছে না? ফুলটা নিয়ে নাও। না, নিতে নেই, থাকো ওখানে, থাক থাক। নর্মদে হার, নর্মদে হার। আবার আর দুটো দাও। আমরা মাছকে এখন একটু খেতে দিচ্ছি বাবার দর্শন করে। নর্মদে হার। কিলবিলিয়ে উঠছে সবাই খাবার পেয়ে। যত দেবে ততই কম পড়ে যাবে, এতই মাছ। পায়ে ঠোকরাচ্ছে ওদি। বাপরে বাহ। নর্মদে হার, নর্মদে হার। মণি নাগেশ্বরের ঘাটে নামলাম। এত সিঁড়ির হাইটটা দেখো, কি ছোট ছোট স্টেপ, আর কত রকমভাবে সিঁড়িটা মানে ধাপে ধাপে যে তৈরি হয়েছে, ডিফারেন্ট ডিফারেন্ট, সেই ছাপটা এখনও রয়েছে। নর্মদে হার। ওম নমঃ শিবায়। এই দেখো, ডিফারেন্ট ডিফারেন্ট সিঁড়ি, এই সিঁড়িটা আলাদা, ওই সিঁড়িটা আলাদা, যে পরে পরে হয়েছে সেই ছাপটা রয়ে গেছে, মানে চেঞ্জ করেনি এরা, যে ভেঙে যে চেঞ্জ করে দেওয়া সেই ব্যাপারটা করেনি। আর এই মণি নাগেশ্বর হচ্ছে একটা তীর্থধাম। তোমাদেরকে বলছি, এর একটা ছোট্ট ইতিহাস আছে কেন তীর্থধাম। এই মণি নাগেশ্বরে কিন্তু নাগ বাবাদের দর্শন অনেকেই পেয়ে থাকেন। আমার একটু ভয় লেগেছে কালকে এখানে এসে, বাথরুমেও যেতে পারছি না, কারণ রাত্রেবেলা তিনারা ঘোরাফেরা করে, তো একটু ভয় ছিল শরীরে। আর জায়গাটাও রাত্রেবেলা কিন্তু খুবই মানে ভয়ঙ্কর হয়ে যায় যদি নতুন কেউ আসে, আমার তো ভয়ই লাগছিল। মণি নাগেশ্বরের একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে 200 বছর আগে একজন হনুমানগিরি মহারাজ নামে শান্ত মহাত্মা, উনি মায়ের পরিক্রমা করতে এসেছিলেন এবং তিনি এইখানে ছিলেন। তো তখন তাকে স্বপ্নাদেশ দেয় বাবা, বলে এখানে একটা বট গাছের তলায় তিনি আছেন এবং তিনি মণি নাগেশ্বর হিসাবে এখানে স্থাপিত হতে চান। না, মণি নাগেশ্বর হিসাবে তিনি বিরাজিত। ও বিরাজিত আছেন। আচ্ছা, তো তাকে স্বপ্নাদেশ দেয় উদ্ধার করার জন্য। সেই থেকে এটা তীর্থক্ষেত্রও হয়ে গেছে একটা, যেখানে ভগবান নিজে প্রকট হন, সেটা তীর্থক্ষেত্র। এটা শুধু মন্দির আশ্রম নয়, এটা তীর্থধাম। ও শোনো শোনো, এখানে বাবার ভক্তরা যেখানে সেখানে থাকে, এদিক সেদিক থেকো না, গায়ে পা পড়ে গেলে ওনারা কিন্তু কেটে দেবে, বুঝেছো? গাইস না, মণি নাগেশ্বর মহাদেবের দর্শন করি। নর্মদে হার। জল ঢালো, জল ঢালো। জয় মণি নাগেশ্বর মহাদেব কি জয়, মণি নাগেশ্বর মহাদেব কি জয়। জয় বাবা। নর্মদে হার। আজ হচ্ছে 28 নভেম্বর। আজকে আমাদের 38 ডেজ নর্মদা পরিক্রমা যাত্রার। তোমাদের মণি নাগেশ্বর মহাদেবের দর্শন করালাম, একটু জল ঢাললাম, আর আমাদের আরতিও সম্পূর্ণ হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমরা বেরোবো। নর্মদে হার। আমরা মণি নাগেশ্বর থেকে উদ্দেশ্যে রওনা হলাম, পরিক্রমার উদ্দেশ্যে। নর্মদে হার। কি হয়েছে? চলে যাই। কি বালভোগটা কিসে নেবে তাই ভাবছো? বলছে এখনই তো, বলছে এখনই তো চলে যাবো, কিসে নেবো, এরকম ভাবে তো খাওয়া যাবে না, ওদের বাটি ফেরত দিয়ে দিতে হবে। तुम्हारा बाती ले जा रहे हो, खाने नहीं दूंगा। নর্মদে হার। আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে আমার 20 টাকা
আমাদের নিয়ে আস। না কেন? মণি নাগেশ্বরের গোশালাটা আছে, এখানে একটা নন্দী রয়েছে। নর্মদে হার। বাপরে, ডাক দেখেছো? ও, এ ভয়ঙ্কর। চললাম আমাদের পরিক্রমার উদ্দেশ্যে। ফুল তোলার জন্য রেডি, প্লাস্টিক নিয়ে। 11:20 বাজে। পরিক্রমা যাত্রীরা সব পরিক্রমা করছে মা নর্মদা পরিক্রমাবাসীকে নিয়ে অন্নক্ষেত্রে। তো এটা একটা অন্নক্ষেত্র। আমরা সকালবেলা বালভোগ কিছু করা হয়নি, একটু আধটু নামমাত্র হয়েছে, তো কিছু বালভোগ করিনি। বলো নর্মদে হার। চলো বালভোগ করা যাক। বালভোগ করে বেরিয়ে আবার ময়ূর দেখতে পেয়েছি। ওরে বাপরে, উড়ে চলে গেল। ময়ূরগুলোকে দেখতে এত সুন্দর লাগে না? হ্যাঁ, ভালো লাগছে। ময়ূরগুলোকে দেখতে এত সুন্দর লাগে, মনে হয় খালি মানে তুলি, ভিডিওতে তুলি, ছবি তুলি, তবে ওরা পালিয়ে যায়। একটু আগে গেলে হাতে লাঠি আছে না, আরও ওরা দেখলেই পালিয়ে যায়। আর দৌড়ায় প্রচুর, প্রচুর দৌড়ায়। যাই হোক, আমাদের ময়ূর দেখার শখ মিটে গেছে। বল বন্ধু, এত ময়ূর দেখে ফেলেছি, শখ মিটে গেছে। আরে তোমাদেরকে একদম কালকে একটা পোর্ট্রেট ফটো তুলে দেবো হয়ে গেল। আর ওই পেখম মেলাটা, হ্যাঁ, পেখমটা এখন ওদের নেই এই টাইমে, ওদের এই সময় পেখম থাকে না, তো পেখমটা থাকলে আরও ভালো লাগতো। মাখনাথ, মুখনাথ মহাদেব মন্দির এদিকে আছে, একটা অন্নক্ষেত্রও রয়েছে। চলো আমরা এখন যাচ্ছি মুখনাথ মহাদেব মন্দিরের দিকে। ওইদিকে আমাদের পরিক্রমা মার্গ, অন্নক্ষেত্রও আছে। আমরা যে গ্রামটা দিয়ে যাচ্ছি এখন, এই গ্রামটার নাম হচ্ছে বালদ। আর আমরা প্রবাবলি বলছি কেন, আমরা অ্যাপ্রক্স 6 কিলোমিটার হেঁটে ফেলেছি সকাল থেকে। 12:02 বাজে। চলো যাওয়া যাক। মুখনাথ না, মুখনাথ মহাদেব মন্দির দর্শন করব। আমার ফুলটা এখনো তাজা তাজা আছে। চলো, এই যে এটা হচ্ছে পরিক্রমাবাসীদের আশ্রয়স্থল। ভিতরে রয়েছে মুখ্যনাথ মহাদেব। ইধারে হ্যাঁ। চলো হাত পা ধুয়ে নিই, তারপরে বাবার দর্শন করাবো। বাজা ও, মুখ্যনাথ মহাদেবের দর্শন করাই, নাহলে তোমাদের মোক্ষ প্রাপ্তি হবে না। জয় নন্দী মহারাজ। এই হচ্ছে মুখ্যনাথ মহাদেব। নর্মদে হার। ওম নমঃ শিবায়। অন্নক্ষেত্রে একটা রুটির মেশিন আছে, তোমাদেরকে দেখাই। এখানে ঘন্টায় 500 রুটি বেরোয়। আর প্রসেসটা আমি ভিডিওতে দেখেছি, সামনাসামনি এই মেশিন দেখিনি। দেখো একবার, এইখান দিয়ে একবার হচ্ছে লেচি বানিয়ে দিচ্ছে, আর এখানে লেচিটাকে আটার সাথে করে দিয়ে দিচ্ছে। ওই দেখো দিয়ে দিল। এবার ওখান দিয়ে ওই দেখো রুটি হয়ে বেরিয়ে গেল। ওই তাওয়াতে সেঁকা হচ্ছে, সেঁকে ফাইনাল ওখানটায় সেঁকে ব্যাস রুটি হয়ে গেল। আর এই মাখার জন্য এই মেশিনটা রয়েছে, একবারে 5 কিলো আটা মাখা যায় এটাতে। নর্মদে হার। এখানে একটা ছোট নর্মদা মা আছে। 39 বাজে। মুখ্যনাথ মহাদেব মন্দির থেকে আমরা বেরোচ্ছি। এখানে পঙ্গত করলাম। এখন আমাদের 7 কিলোমিটার যেতে হবে। এই যে আমরা এইখানটায় ছিলাম, আমাদের মার্গ হচ্ছে এই সাইড দিয়ে, ওই যে নর্মদা পরিক্রমা মার্গ লেখা রয়েছে। এই যে 7 কিলোমিটারে একটা অন্নক্ষেত্র আছে, শ্রী রামেশ্বর মহাদেব। 14 কিলোমিটারও আছে। নর্মদে হার। চলো 2 मिनट के खा लो। গোবিন্দ সিন্ধু তরঙ্গ রঞ্জিত সুসংখ্যাত জাত জাত সারি
নর্মদে তদীয় পাদ পঙ্কজম নমামি দেবী নর্মদে। আবার ফুল তোলা শুরু করে দিয়েছে। প্রচুর গরম লাগছে। আর রাস্তাগুলো দিয়ে না পুরো ধুলো উঠছে, তো এই চোখে যাচ্ছে। আমার ডাস্টের জন্য মনে হয় চোখে অ্যালার্জি হচ্ছে, আর চোখগুলো চুলকাচ্ছে, চোখ লাল হয়ে যাচ্ছে। এই ডাস্টের জন্যই হচ্ছে এটা। পুরো পাউডার উড়িয়ে চলে গেল বল। এর জন্য সর্দি কাশি হয়। সর্দি কাশি, আমার চোখে লাগছে, লাল হয়ে যাচ্ছে, ডাস্ট অ্যালার্জি। ডাস্ট অ্যালার্জি। এরকম মুহূর্ত ঠিক সকালবেলা আর বিকেলবেলা আশ্রমে ঢোকার পথেই দেখা যায় নাকি মা? অন্য সময় আর এত দেখা যায় না। কেউ আশ্রমে থাকছে, কেউ হাঁটছে, কেউ গাছের তলায় বসে। এখনও চলছে হাঁটতে হাঁটতে, রেস্ট নিতে নিতে। যেহেতু পুরো সন্ধে হওয়ার টাইমও এসছে, তাই সবাই এখন আশ্রমের খোঁজে, কখন আশ্রমে ঢুকবে আর নিজের আসনটা লাগাবে, ওটা টেনশান থাকে একটা। কী করছে দেখো, কি লো, স্টপ করে দিলি কেন? মাথাটাকে এরকম 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 করছে, কি সুন্দর লাগছিল। যখনই আশ্রম চলে আসে শেষে, এরকম গ্রামের মধ্যে দিয়ে যাই, এরকম রোজই গৌমাতা, এরকম বাচ্চা, ছোট ছোট মুরগি, কুকুর ছানা এসব দেখতে পাই। মাঝে মধ্যে ব্লগে শেয়ার করি। পুন্টু কত ফুল তুলেছে দেখো। হ্যাঁ চলো চলো চলো। রাম রাম রাম, রামেশ্বর মহাদেব মন্দির। আচ্ছা, এখানে ভরে গেছে সব নর্মদে হার। ওইদিকে জায়গা আছে, ওই উপরে, ওই যে ওই উপরে উঠতে হবে। নর্মদে হার हो जाएगा। চলো আসন লাগাই, তারপর কথা বলছি। 6:32 আমাদের আরতির জন্য রেডি হয়েছে সব, আরতি করা হবে। ওম জয় জগদানন্দী।